This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ঘরেও বালুচ ও পাক তালিবানের বিদ্রোহের আগুনে জর্জরিত পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ায় বড়সড় আত্মঘাতী হামলা, পেশোয়ারের কাছে আত্মঘাতী হামলায় 2 পাক পুলিশ কর্মীর মৃত্যু। পুলিশের মোবাইল ভ্যানে আত্মঘাতী হামলা চালায় বিদ্রোহীরা। কর্নেল চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরী, এই জায়গাটা জানতে চাইবো, আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে এই বালুচিস্তানে সেখানে বালুচ লিবারেশন আর্মি পাক সেনার কনভয় উড়িয়ে দিয়েছিল, সেখানে আইডি ব্লাস্ট করিয়েছিল, আর তারপর আবার পুলিশের মোবাইল ভ্যানে আত্মঘাতী হামলা, যেখানে ঘরে বাইরে সমস্ত জায়গায় জর্জরিত পাকিস্তান। তারপরেও পাকিস্তান কি করে এত ফন্ডিয়াটের এত ষড়যন্ত্র করে ভারতের বিরুদ্ধে? দেখুন, বালুচে যে সাধারণ নাগরিক তারা অলরেডি বলা শুরু করেছে বালুচিস্তান ইজ নট পাকিস্তান। তো একভাবে বালুচিস্তানের যারা নাগরিক তারা অলরেডি মনে এবং প্রাণে এবং শরীরে পাকিস্তানের দিকে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এখনো কনস্টিটিউশনালি হয়তো পাকিস্তানের সঙ্গে আছে, কিন্তু মনে প্রাণে পাকিস্তানের সাথে নেই। ওরা বলছে বালুচিস্তান ইজ নট পাকিস্তান, এবং তার জন্য বিএলএ যে রেভলিউশনারি মিলিশিয়া তারা আমরা দেখছি বারবার এই পাকিস্তানের যে সামরিক বাহিনী আছে, যে ওই বালুচিস্তানে পাকিস্তানের 12 কোরের মেন হেডকোয়ার্টার হচ্ছে বালুচিস্তান, এবং তার সামরিক বাহিনী কিন্তু বারবার আক্রান্ত হচ্ছে। সেটা আপনি জাফর এক্সপ্রেস বলেন, সেখানে প্রায় 10-12টা ট্রেনের বগি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অথবা তারপর আমরা দেখেছি যে তাদের যে কনভয় যাচ্ছিল সেটাকে উড়িয়ে দেওয়া হয়। তারপর আমরা বোলানে দেখেছি, বালুচিস্তানের বোলানে কিরম ভাবে একটা জিপ পাকিস্তান আর্মির কমপ্লিট উড়িয়ে দেওয়া হয়। কেচে বালুচিস্তানে কেচ বলে একটা জায়গা আছে, সেই কেচে আক্রান্ত হয়েছে সামরিক বাহিনী, পাকিস্তান সামরিক বাহিনী। ওইদিকে তার ওপরে পাখতুয়ানা প্রভিন্স, ওরাও চায় না, ওরাও পাকিস্তানের সঙ্গে চায় না, কারণ যে লাইন টানা হয়েছিল, মানে যেটা ডিভিশন হয়েছিল আফগানিস্তান আর পাকিস্তান, সেটা ওরা মানে না। এবং টিটিপি যে তেহরিকে তালিবানি পাকিস্তান, এরা কিন্তু, যদিও এটা টিটিপি, এরা কিন্তু পাকিস্তানের যে মেন ডিসপেন্সেশন, পলিটিক্যাল ডিসপেন্সেশন, তার বিরুদ্ধে আজকে না বহুদিন ধরে এই লড়াই চলছে। টিটিপি, পাখতুয়ানা প্রভিন্স, বালুচিস্তান এবং সিন্ধে যে লোকেরা আছে, যেহেতু পাঞ্জাবের দাবদাবাই পাকিস্তানের কমপ্লিট এই পলিটিক্যাল ডিসপেন্সেশন, সামরিক বাহিনীর যে মেন যারা লিড করে সমস্ত পাঞ্জাব প্রভিন্স থেকে, তাই সিন্ধের লোকেরা মনে করে তাদের যে সিন্ধ এলাকা আছে না, তাদের জল ঠিক করে ছাড়া হয়, কারণ পাঞ্জাবের ড্যাম ছাড়লেই তাহলে সিন্ধের জল আসবে, যেখানে আটকে দেওয়া হয়। সব বিষয় দেখলে আমরা বোঝা যায় যে বালুচিস্তান, পাখতুয়ানা প্রভিন্স এবং সিন্ধ প্রভিন্স এরা কিন্তু মনে প্রাণে পাকিস্তানের সঙ্গে নেই। আমার মনে হয় বালুচিস্তান ইনফ্যাক্ট সময়ের অপেক্ষা, যখন এই পাকিস্তানের থেকে বালুচিস্তান খুব শিগগিরই এই সময়টা আমরা দেখবো যে আলাদা হবে। এবং ভারতের যদি বালুচিস্তান সাহায্য চায়, ভারতের ডিপ্লোমেসি, ফরেন ডিপ্লোমেসি এটাই বলে আমরা কোনো জায়গায় গিয়ে আঘাত করে নিতে চাই না। যদি আমাদের কেউ সাহায্য চায়, নিশ্চিতভাবে ভারত এগিয়ে গিয়ে বালুচিস্তানকে সাহায্য করবে, এবং কোনো সময় যেখানে সাহায্য চেয়েছে আমরা সাহায্য করেছি। অনেক ধন্যবাদ কর্নেল চৌধুরী। এদিকে যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে ঘরেও বালুচ ও পাক তালিবানের বিদ্রোহের আগুনে জর্জরিত পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ায় বড়সড় আত্মঘাতী হামলা, পেশোয়ারের কাছে আত্মঘাতী হামলায় 2 পাক পুলিশ কর্মীর মৃত্যু। পুলিশের মোবাইল ভ্যানে আত্মঘাতী হামলা চালায় বিদ্রোহীরা। একের পর এক পাকিস্তানি এলাকা দখল বালুচ লিবারেশন আর্মি। 39টি জায়গায় দখলের দাবি করেছে বালুচের ফতেহ স্কোয়াড। ঘরে বাইরে প্রবল চাপে রীতিমতো নাস্তানাবুদ ইসলামাবাদ।